আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসে এত ভেবো না, এখন যা হবে আমরা দুজন একসাথে হ্যান্ডেল করে নেবো। আর সুমাল্যকে আমি ঠিক বাঁচিয়ে নেব। আমাদের সপক্ষে কোনো প্রমাণ আছে? নেই তো। এখন বজরংবলীর উপরে সবটা ছেড়ে দেওয়া আসে। মাই লর্ড, ওই পেন ড্রাইভটাতে আমার আপকামিং একটা সিনেমার র ফাইল রয়েছে, আর এই সাক্ষ্যজিৎ আর আরশি মিলে সেটাকে নষ্ট করে দিতে চেয়েছিল। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি খুব ভালো করে জানতো যে এই সিনেমাটার পেছনে আমি অনেক টাকা ঢেলেছি, আর এই সিনেমার ফাইলগুলো যদি কোনোভাবে ওরা নষ্ট করে দিতে পারে তাহলে আমি সম্পূর্ণভাবে রাস্তায় চলে আসব। এই কারণেই ওরা ফাইলটা নষ্ট করে দিতে চেয়েছিল। মিথ্যা কথা, ওই পেন ড্রাইভে কোনো সিনেমা ছিল না। তাই নাকি আরশি? তাহলে ওই পেন ড্রাইভে এক্স্যাক্টলি কি ছিল সেটা প্লিজ বলো তুমি। তবে কি এভাবে চুপ করে থেকেই আমরা হেরে যাব বজরংবলী? আমি যদি মুখ খুলি তাহলে মধুদের জীবনটা নষ্ট হয়ে যাবে, আর যদি এভাবে চুপ করে থাকি তাহলে স্যারের কি হবে? আর যদি আরো গভীরে গিয়ে তদন্ত হয় তাহলে তো সুমাল্যদার কথাটাও জেনে যাবে সবাই। তখন যদি সুমাল্যদার চাকরি চলে যায়, আমি যে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি এখন কি করবো বজরংবলী, কি করব আমি? এখান থেকে বেরোনোর একটা উপায় বলে দাও তুমি। মাই লর্ড, আপনি দেখুন ভালো করে, ওদের কাছে আর কোনো রকম কোনো উত্তর নেই। আসি, তোমার মনের ভেতরে কি চলছে আমি বুঝতে পারছি। তুমি এখন মধুর কথা ভাবছো, আমার কথা ভাবছো, সুমাল্যর কথাও ভাবছো যে জানাজানি হলে ওর কি হবে, তাই তো? আপনি আমার মনের কথাটাও বুঝে গেলেন স্যার। সব বুঝি তুমি একাই বোঝো। আসে এত ভেবো না, এখন যা হবে আমরা দুজন একসাথে হ্যান্ডেল করে নেবো। আর সুমাল্যকে আমি ঠিক বাঁচিয়ে নেবো, তুমি এত চিন্তা করো না। আর মধুরও কোনো অসম্মান আমরা দুজনেই হতে দেবো না। যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব। তুমি ভেঙে পড়ো না আসি। আচ্ছা, কি বিড়বিড় করছেন কি তখন থেকে দুজনে? আপনারা তার মানে স্বীকার করছেন যে জেজের ক্ষতি করবেন বলে অবৈধভাবে আপনারা মাঝরাতে ব্যাংকে ঢুকেছিলেন? ধর্মাবতার, আমরা সত্যিই পেন ড্রাইভটা নষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু কেন সেটা আমরা সবার সামনে বলতে পারবো না। কেন? আপনাকে কি কেউ ভয় দেখাচ্ছে? সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন, আদালত তার ব্যবস্থা করবে। আপনি নির্ভয়ে সত্যিটা আদালতকে বলুন। আমি ক্ষমা প্রার্থী ধর্মাবতার, কিন্তু এই সত্যিটা সবার সামনে বলতে পারবো না বলেই পেন ড্রাইভটা নষ্ট করতে চেয়েছিলাম। আর আমার একটা অনুরোধ আছে ধর্মাবতার, যা করার আমি করেছি, আমাকে শাস্তি দিন। কিন্তু এই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি উনি নির্দোষ, উনি কিচ্ছু করেননি, বিশ্বাস করুন, ওনাকে ছেড়ে দিন প্লিজ। আসি, এটা কিন্তু কথা ছিল না। কেন বলছো এসব কথা? ধর্মাবতার যা করেছি আমরা দুজনে একসাথে করেছি। আসি একা কিছু করেনি, আমিও দোষী। আপনারা চুপ করুন। কে কি দোষ করেছে, কাকে কি শাস্তি দেওয়া হবে সেটা আপনারা নয়, আমি ঠিক করব। আপনারা যখন নিজেদের সপক্ষে কোনো যুক্তি দিতে পারলেনই না, এবার আমি রায় ঘোষণা করে দেব। রায় ঘোষণার আগে আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে যে জেজের ওই পেন ড্রাইভ সযত্নে জেজের হাতে তুলে দেওয়া হোক। বজরংবলী, সত্যি কি কোনো মিরাকেল ঘটবে না? সবকিছু এইভাবে শেষ হয়ে যাবে? একবার পেন ড্রাইভটা চলে গেলে সব এলোমেলো হয়ে যাবে। আর যে কিছু করার রইল না আসি। এবার আমি রায় ঘোষণা করছি। সাক্ষ্যজিৎ এবং আরশি। আমার কিছু বলার আছে ধর্মাবতার। ধর্মাবতার, আমি আপনাকে রায় ঘোষণার আগে আসল সত্যিটা বলতে চাই।
কারণ এই মুহূর্তে আদালতে উপস্থিত কেউ এই সত্যিটা বলতে পারবে না। আর এই সত্যিটা না জানলে দুজন নিরপরাধ মানুষের শাস্তি হয়ে যাবে ধর্মাবতার। ও মাই গড, মধুবনী এখানে এলো কি করে? আপনার যা বলবার কাঠগড়া এসে বলুন। ধর্মাবতার এই যেই হলো আসল দোষী, হলো আসল দোষী। আর সেটা যা করেছে, যা করেছে সবকিছু আমার জন্য করেছিল, আমাকে বাঁচানোর জন্য করেছে। কিন্তু এই অসভ্য লোকটার ভয়, আমার চিন্তায় ওরা তখন কিচ্ছু বলতে পারেনি। কিন্তু আমি এখন আপনাকে সবটা বলবো। আমি আপনাকে বলবো যে এই পেন ড্রাইভের মধ্যে আসলে কি আছে। কিন্তু সেটা আমি প্রাইভেটলি বলতে চাই আপনাকে, কারণ সেটা অত্যন্ত ব্যক্তিগত। বেশ, আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে যে শুধুমাত্র লেডি কনস্টেবল এবং দুই পক্ষের উকিল এরা ছাড়া বাকি সবাই আদালতের বাইরে যান। পাপাই, তোমার যাওয়ার দরকার নেই, তুমি থাকো, তুমি বাড়ির লোক। এবার বলুন। ধর্মাবতার, আমার জেজের সঙ্গে একটা সিনেমার কথা হয়, আর সেই সিনেমার শুটিং এর প্রথম দিন থেকেই ঘটনাটা শুরু হয়। সিনেমার শুটিং এর প্রথম দিন ফ্লোরের সবাইকে বের করে দিয়ে রিহার্সালের নাম করে যে আমার সাথে অসভ্যতা করে। You look amazing, Madhubani. What's wrong? সাব্বাস মধুদি। আর সেই মধু তো অনেকটাই বলে ফেললো, কিন্তু এর পরের ঘটনাটা কি মধু বলতে পারবে? পারবে স্যার, পারবে। মেয়েরা সব পারে। দেওয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা মেয়েরা জানে। এমনি এমনি কি নারী শক্তির আরাধনা হয় স্যার? আর আমার বিশ্বাস মধুদি সেটা প্রমাণ করে দেবে, কারণ ওর চোখে আমি শুধুই সাহস আর দম দেখতে পাচ্ছি। লড়ে যাও মধুদি, লড়ে যাও, আমি তোমার সাথে আছি। তারপর সেখানে আরশি যায় টিফিন নিয়ে। আরশি পুরো ঘটনাটা শোনে। তারপর আরশি বলে যে জেজের উচিত শিক্ষা হওয়া উচিত এবং ওর আমার কাছে ক্ষমা চাওয়া উচিত।